সেরকমভাবে অফিসিয়ালিভাবে কোনো আশ্বস্তা পাই নাই। তারা বৃহস্পতিবারের দিন মিটিং করতে চাইছিল, 10টায় সবাই জানাইতে চাইছিল যে একটা যে কোনো কিছু জানাবে, কিন্তু তারা সেরকমভাবে ডিক্লেয়ার কোনো কিছুই দেয় নাই। আবার তারা ডেট দিছে 11 তারিখের পরে তারা আমাদেরকে আবার জানাইতে চাইছে যে তারা কি করবে না করবে। তবে আমরা এখনও আমাদের আন্দোলনটার কোনো আলো দেখা পাচ্ছি না। আমরা মানে অতদিন পর্যন্ত রাস্তায় থাকবো এবং এটা অব্যাহত চলবে যতদিন না পর্যন্ত এটা মেনে নেওয়া হচ্ছে। আপনাদের যদি 25 তারিখ থেকে আমাদের কর্মসূচি চলে যাচ্ছে, আমরা বিগত শাটডাউন দিয়ে আসতেছি আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস ক্লাস এবং কি আমাদের ইন্টার্ন ভাইয়া আপুরা ওনারাও ওনাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস শাটডাউন দিয়ে আসতেছে। আমরা এর আগে দুইবার আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বসলাম, ওনারা আমাদের আশাস্বরূপ কোনো ফল দিল না এবং কি আমাদের লিখিত আকারে কোনো ফলাফল কিচ্ছুই দিল না। ওনারা বললো আপনারা আমাদের সময় দেন। ওনাদের সময় দেওয়ার পরেও ওনারা লিখিত আকারে কোনো গ্যাজেট আমাদের প্রকাশ করলো না। আমরা চাই আমরা 3 বছর ডিপ্লোমা কমপ্লিট করি, 6 মাস ইন্টার্ন করি, ফুল ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করি। আমাদের কোনো বাংলার বও নাই, আমরা বাংলা তো দেখি না চোখে, 3 বছর কোনো বাংলা দেখি না। আমরা ইন্টার কমপ্লিট করে আসছি, 3 বছর ডিপ্লোমা কমপ্লিট করতেছি, 6 মাস ইন্টার্ন কমপ্লিট করে আবার লাইসেন্স দিয়ে লাইসেন্স নিচ্ছি। নেওয়ার পরেও আমাদের ইন্টারের সমমান কিভাবে? তাই আমাদের দাবি একটাই যে আমরা ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই। পর্যন্ত তারা মাইনে নিচ্ছে না, ততক্ষণ আমাদের দাবি আমরা করবোই। এটা ইন্টার্ন পিছক বা আমাদের ক্লাস পিছক সেটা আমাদের যায় আসে না, আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো, এটাই আমরা এই আশে আছি আর কি। এখন আমরা বর্তমানে আমাদের ক্লাস বর্জন যা আছে সব কিছুই আমাদের দাবি এক দফা না মানার জন্য। এই যদি এক দফা দাবি আমাদের মানে নেওয়া হয় তাহলে আমাদের এই কর্মসূচির আর দরকার পড়ে না। পরিবার খুবই আশা নিয়ে আমাকে নার্সিং প্রফেশনে ভর্তি করিয়েছে। তারা যদি জানে আসলে আমরা এটা আন্দোলন করতেছি, একজন গার্ডিয়ান হিসেবে তাদের বক্তব্য অবশ্যই আসবে যে আমার মেয়েকে আমি এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি ভালো কিছু অবশ্যই ফলাফল পাওয়ার জন্য। তারা যদি শুনে যে তার মেয়ে একবার ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরেও আবার ইন্টারমিডিয়েট সমমানের জন্য প্রায় 4 বছর সময় নষ্ট করতেছে, তাদের অবশ্যই একটা প্রশ্ন জাগবে যে আমার মেয়ে কি এই 4 বছরটা কি বৃথা যাবে, তার পড়াশোনার কি কোনো মূল্য নাই? এরকমটা প্রত্যেকটা অভিভাবকেরা এরকম একটা প্রশ্ন অবশ্যই থাকবে। আমাদেরও বিএনএমসির কাছে প্রশ্ন, সরকারের কাছে প্রশ্ন এবং সাধারণ